আজকে প্রথমেই একটা প্রশ্ন করব। আপনাদের মধ্যে কারা আপনার পরিবারকে সত্যিই ভালোবাসেন? যদি আপনি আপনার পরিবারকে সত্যি ভালোবাসেন তাহলে এই ভিডিও আপনার জন্য। আর হ্যাঁ, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমাদের শরীর খারাপের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো আমাদের শারীরিক দুর্বলতা, যার প্রধান কারণ হলো আহারে প্রোটিনের মাত্রা কম অথবা খারাপ গুণমানের প্রোটিন। আজকের ভিডিওতে আমরা জানবো 5টি সবথেকে ভালো ভারতীয় প্রোটিন যা সম্পূর্ণ শাকাহারী, না ডিম, না মাংস, না দুধ, অর্থাৎ পুরোপুরি ভিগান ভারতীয় প্রোটিন। এটা এমন খাবার যা আপনাদের ইজিলি অ্যাভেলেবেল হবে, অর্থাৎ মার্কেটে সহজেই পাওয়া যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো খুব সস্তা হবে, কারণ ইন্টারনেটে অনেক ভিডিও আছে প্রোটিন সোর্সের, কিন্তু সবই হয় ননভেজ, নতুবা দামি, অথবা সহজে আমাদের নাগালেই পাওয়া যায় না। আমাদের চুল, মাংসপেশি, ইমিউনিটি, ত্বক, এই সমস্ত এবং আরও অনেক কিছুই প্রোটিন ইনটেকের সাথে জুড়ে থাকে। বাড়ন্ত বাচ্চার জন্য, সন্তান সম্ভবা মায়ের জন্য, অ্যাথলেটের জন্য এবং সাধারণ লাইফস্টাইলের জন্য প্রয়োজনীয় প্রোটিন তো চাই। সঙ্গে সেটা হাই কোয়ালিটি প্রোটিন হওয়া যায়। কোয়ালিটি অর্থাৎ আমাদের বডি কত সহজে সেটা অ্যাবজর্ব করতে পারছে। কারণ একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে প্রোটিন ডাইজেস্ট করার জন্য শরীরকে এক্সট্রা পরিশ্রম করতে হয়। কার্বোহাইড্রেট ডাইজেস্ট করার জন্য শরীরকে অত বেশি পরিশ্রম করতে হয় না। এখানে একটা ভুল সবাই করে ফেলে যে প্রোটিন তো খেয়ে নিচ্ছে, কিন্তু বেকার কোয়ালিটির জন্য লাভের থেকে লোকসান বেশি হয়ে যায়। ইনডাইজেশন, কিডনি ইস্যু, ব্লটিং, ডিহাইড্রেশন, ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া ইত্যাদি অনেক রকমের রিয়াকশন দেখা যাচ্ছে। তো চলুন আমরা জেনে নিই 5টি ইন্ডিয়ান ভেগান প্রোটিন সোর্স। প্রথম হলো ছোলা। 100 গ্রাম ছোলায় প্রোটিন পাবেন 18 গ্রাম, ফাইবার আছে 21 গ্রাম। 100 গ্রাম পাবেন 10 টাকায়, আর রোজ আপনাকে খেতে হবে 20 থেকে 30 গ্রাম, অর্থাৎ রোজ আপনার খরচ খুব বেশি হলেও 4 থেকে 5 টাকা। বন্ধুরা, এর গ্লাইসেমিক ইন্ডেক্স 28, অর্থাৎ ডায়াবেটিসের জন্য খুবই ভালো। এছাড়া ফাইবার থাকায় ওয়েট লসও হবে। কার্ডিওভাস্কুলার বেনিফিটও আছে, কোলেস্টেরল কম করে, প্রচুর আয়রন আছে, ক্যান্সার প্রিভেনশন করে। বন্ধুরা, খাবেন কিভাবে? রাত্রে ভিজিয়ে রাখবেন, সকালে খাবেন, অথবা স্প্রাউট করেও খেতে পারেন। দ্বিতীয় হলো বাদাম। বন্ধুরা, 100 গ্রাম বাদামে 26 গ্রাম প্রোটিন থাকে, 9 গ্রাম ফাইবার থাকে। বাদাম অনেক সস্তাও আছে। আপনাকে রোজ 20 থেকে 30 গ্রাম বাদাম খেতে হবে, অর্থাৎ এখানেও আপনার 4 থেকে 5 টাকা খরচ হবে প্রতিদিন। বাদাম আর গুড়ের যে চাকি আমরা খাই, এটা খুবই ভালো জিনিস, তবে বাড়িতে তৈরি করে খাওয়ার দরকার। এছাড়া বাদামে ভিটামিন বি, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে থাকে। বাদাম খাবেন কীভাবে? বাদাম স্ন্যাক্স করে খেতে পারেন, বাচ্চাদেরও ভালো লাগবে। তৃতীয় হলো সিডস, অর্থাৎ বীজ। চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, পাম্পকিন সিডস, ওয়াটারমেলন সিডস। ফ্ল্যাক্স সিড অর্থাৎ আলসির বীজ 18% প্রোটিন আছে, ফাইবার অনেক বেশি থাকে 27%। এছাড়া ম্যাগনেসিয়াম, আয়রন প্রচুর পরিমাণে আছে। ওমেগা 3 যেটা ব্রেইন হেলথের জন্য দরকারি, সেটাও প্রচুর পরিমাণে আছে। ফ্ল্যাক্সিড 100 গ্রাম 15 থেকে 20 টাকার মধ্যে আসবে, প্রতিদিন 10 গ্রাম, অর্থাৎ প্রতিদিন 1.5 থেকে 2 টাকা। চতুর্থ হলো রাজমা। এতে বন্ধুরা 24% প্রোটিন থাকে, 25% ফাইবার থাকে। এছাড়া আয়রন, পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে থাকে। রাজমা কেমনভাবে খাবেন? রাজমার চাট বানিয়ে খেতে পারেন, অথবা রাজমার ডাল বানিয়েও খেতে পারেন। শেষ হলো কাঠবাদাম, অর্থাৎ অ্যালমন্ড। এতে 21% প্রোটিন থাকে, কিন্তু 100 গ্রাম আপনাকে প্রতিদিন খেতে হবে না, আপনাকে খেতে হবে রোজ 10টা বাদাম, যেটা 15 গ্রামের মতন হবে, আর দাম 15 টাকা মতন হবে। অ্যালমন্ডে হাই কোয়ালিটি প্রোটিন থাকে। এর বেনিফিটের লিস্ট দেখুন: ভিটামিন ই, ওমেগা 3, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ব্লাড সুগার কন্ট্রোল করে, কোলেস্টেরল কম করে, ওয়েট লস করে, আর সুস্বাদু তো বটেই। তো বন্ধুরা, এই 5টি জিনিস যা প্রতিদিন অল্প অল্প করে আপনাদের খাবারের তালিকায় রাখতে হবে। এই 5টি জিনিসের সবচেয়ে ভালো যেটা, সেটা আমরা প্রথমেই বলেছিলাম যে হাই কোয়ালিটি প্রোটিন। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যাতে অনেক উপকার হয়। ডায়াবেটিস কন্ট্রোল হয়, বিপি ইস্যু সলভ হয়ে যায়,
আরও অনেক কিছু। তৃতীয়ত, এর সবই বাজারে সহজেই পাওয়া যায় আর সস্তা তো বটেই। তো আপনাদের সব কিছু জানালাম, কিন্তু লাভ তখনই হবে যখন আপনারা এই সব জিনিসই ইউজ করবেন। তো প্রমিস করুন যে এই সব অবশ্যই আপনারা ইউজ করবেন। যখনই প্রোটিন ইনটেক বাড়বে তখনই দেখবেন আপনার এনার্জি লেভেল বেড়ে যাবে। কারণ ইন্ডিয়ান ট্র্যাডিশনাল খাওয়া দাওয়ায় প্রোটিনের পরিমাণ কম থাকে। আবারও বলি, অরা নেচার কিওরের উদ্দেশ্যই হলো আপনাদের সঠিক ইনফরমেশন পৌঁছে দেওয়া, যাতে করে আপনারা আপনাদের পরিবারকে সুস্থ সুন্দর রাখতে পারেন। তো আসুন, আঙুল চালান আর ঘরে ঘরে এই ভিডিও পৌঁছে দিন। সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের ভালো লাগছে জানলে আরও ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।